ডাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি সহকর্মী নূরে আলম পিন্টুর কাছে। নূরে আলম, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন এবং ভোট গণনা শেষ হতে কত সময় লাগতে পারে? বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এই মুহূর্তে শান্ত। আমরা দেখেছি যে রাত 10টার দিকে ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল বের করে। বিকেল 4টার পরে ছাত্রদলের পক্ষ থেকে ভোট বর্জন করা হয় এবং তারা বলে যে ভোটে ব্যাপক কারচুপি করা হচ্ছে, প্রশাসন শিবিরের প্রার্থীদেরকে অতিরিক্ত সুযোগ দিচ্ছে এবং তাদেরকে জয়ী করার জন্য প্রশাসনের পক্ষ থেকে কাজ করা হচ্ছে, সেই অভিযোগ দিয়ে তারা ভোট বর্জন করে। আমরা দেখেছি যে সকাল থেকে শিক্ষার্থীরা ভোট দিতে এসেছে, যদিও বা শিক্ষার্থীরা ভোট দিতে পেরে অনেক সন্তুষ্টি প্রকাশ করছে, কিন্তু তারপরও প্রশাসনের এই কিছু বিষয়ে তারা অভিযোগ দিয়েছে। তারা বলছেন যে কর্তৃপক্ষ চাইলে আরো গোছালোভাবে এই ডাকসু নির্বাচনের আয়োজন করতে পারত, কিন্তু সেটি করতে তারা ব্যর্থ হয়েছে। কারণ গতকাল মধ্যরাতে পোলিং এজেন্ট থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরে আজকে সকালে যখন ভোট শুরু হওয়ার কথা সকাল 9টা থেকে, তখন দেখা যাচ্ছে যে অনেক কেন্দ্রেই যে অমোচনীয় যে কালি রয়েছে সে কালি পৌঁছেনি। এর ফলে ভোট শুরু করতে 30 থেকে 1 ঘন্টা দেরি হয়, অর্থাৎ 9টার ভোট 9:30 10টার সময় শুরু হয়। ফলে এখানে একটা দেরি হয়। এরপরে দেখা যায় যে কালি দেওয়া হয়েছে, সে কালি ভোট দিয়ে আসার পরে কেউ হাত ধুলে সে কালি সাথে সাথে উঠে যাচ্ছে। এটি নিয়েও শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে। তারা বলছেন যে ডাকসু নির্বাচন এত বছর পরে হচ্ছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের প্রস্তুতি থাকা প্রয়োজন ছিল সেই প্রস্তুতি নিতে প্রশাসন ব্যর্থ হয়েছে। আমরা দেখেছি যে এখন ভোট গণনা চলছে, সেই ভোট গণনা শুরু হয়েছে 9:45 থেকে 9:30 পর্যন্ত। 21টি যে কেন্দ্র রয়েছে, 21টি হলের কেন্দ্র রয়েছে, সেখান থেকে ব্যালট বাক্সগুলো এসে শেষ হয় 9:30টার সময়। আর ভোট গ্রহণ চলে 7টা পর্যন্ত। কারণ সকালের দিকে ভোটার উপস্থিতি কম ছিল, এর পেছনে অন্যতম একটি কারণ ছিল যে বৃষ্টি হয়েছে। সকাল 10টার পর থেকে বৃষ্টি হয়েছিল, এর ফলে অনেক ভোটারই দুপুরের পর থেকে আসতে শুরু করে। বেশ কয়েকটি হলে সন্ধ্যা 7টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। আর আমরা দেখেছি বিকেল 4:30টার দিকে ছাত্রদল ভোট বর্জন করে। তারা 10 দফা অভিযোগ করেন। সেই অভিযোগের মধ্যে একটি ছিল যে ভোট কারচুপির অভিযোগ, প্রশাসন শিবিরের প্রার্থীদের জেতানোর জন্য পক্ষপাতমূলক আচরণ করছে, এই ধরনের অভিযোগ করে তারা ভোট বর্জন করে। আর বিকেল 5টার পরে আমরা দেখি যে বাম সংগঠনের 2টি প্যানেল ছিল, তারা ভোট বর্জন করে। স্বতন্ত্র প্যানেল ভোট বর্জন করে, অর্থাৎ 4টি প্যানেল ভোট বর্জন করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটি বলছে যে তারা কারো প্রতি কোনো পক্ষপাতমূলক আচরণ করছে না, কিছু ভুল ত্রুটি তাদের হয়েছে, এর বাইরে নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু ছিল বলে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, এবং এই ধারা একদম ফলাফল পর্যন্ত বজায় থাকবে। আর ভোটের ফলাফল যে গণনা হচ্ছে সেটি সনাতনী পদ্ধতিতে গণনা হচ্ছে, অর্থাৎ গুনে গুনে গণনা হচ্ছে, মেশিনে গণনা হচ্ছে না। এর পেছনে কারণ হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন, ছাত্র দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে জামায়াতের নেতার কোম্পানির কাছ থেকে এই ভোট গণনার মেশিন কেনা হয়েছে, সেখানে ভোটের ফলাফল ম্যানিপুলেশনের হতে পারে। এই কারণেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাতে ভোট গোনার দিকে গিয়েছে। অর্থাৎ আমি যদি বলি 9:30টার সময় ভোট গণনা শুরু হয়েছে, এই ভোট গণনা শেষ হতে হতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগতে পারে। সব মিলিয়ে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। আমরা দেখছি বহিরাগত কাউকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আইডি কার্ড দেখিয়ে এবং সাংবাদিকদের জন্য বিশেষ পাসের ব্যবস্থা করা হয়েছে, সেই পাস দেখিয়ে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে শুধুমাত্র পুলিশই নয়, বিজিবির সদস্যরা নিয়োজিত রয়েছে। এই যেখানে প্রধান নির্বাচনী কর্মকর্তার অস্থায়ী কার্যালয় রয়েছে, অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবন, সেই রেজিস্ট্রার ভবনকে পুরো নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। পুলিশ সদস্যরা পুরো এই দপ্তরটিকে কর্ডন করে রেখেছে। আর ক্যাম্পাসে কোনো ধরনের এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটেনি, অস্থিতিশীলতা তৈরি হয়নি। শুধুমাত্র যারা ভোট বর্জন করেছে, ছাত্রদল সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো বিক্ষোভ মিছিল করেছে এবং তারা স্লোগান দিয়েছে এই ভোট তারা মানে না এবং এই ভোট সুষ্ঠু হচ্ছে না, তারা এই স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে চলে গেছে। বলা চলে যে এখন পর্যন্ত কোনো ধরনের অস্থিতিশীলতা ক্যাম্পাসে তৈরি হয়নি, শুধুমাত্র ভোট বর্জন ছাড়া। নূরে আলম, আপনি সাথেই থাকুন। এবার আমরা একটু যেতে চাই সহকর্মী শিকদার মেহেদী হাসানের কাছে।
মেহেদী হাসান। আমরা সহকর্মী নুরে আলম পিন্টুর কাছে বিস্তারিত শুনছিলাম। আপনিও সকাল থেকে জাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহ করছিলেন এবং আমরা দেখেছি যে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচনের ভোট গ্রহণ শেষ হতে কিছুটা সময় বেশি লাগে। সব মিলিয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি আসলে? আমি আপনার প্রশ্নে আসছি, কিন্তু তার আগে আমার যে সহকর্মী যে তথ্যগুলো দিচ্ছিলেন ভোট গণনার বিষয়, সেই বিষয়ে আমি একটু সংযুক্ত করতে চাই। যেহেতু ভোট গণনা এখন চলমান, আমরা কিন্তু এর আগে জেনেছিলাম যে ঠিক 10:45-এর দিকে ভোট গণনাটা শুরু হয়, কিন্তু মূল কার্যক্রমটি আসলে শুরু হয় ঠিক 10:04 AKM রশিদুল আলম, যিনি আসলে যে নির্বাচন কমিশন, সেই কমিশনের সদস্য সচিব, তার সাথে ব্যক্তিগতভাবে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল এবং তিনি কিন্তু আমাদেরকে একটি তথ্য খুব স্পষ্ট করে বলেছেন যে এখন পর্যন্ত তারা 2টি হলের ভোট গণনা করতে সক্ষম হয়েছেন এবং পরবর্তী অর্থাৎ 3য় হলের ভোট গণনা তারা মাত্র শুরু করেছেন। যদি এই প্রক্রিয়া অর্থাৎ এখন আপনার ঠিক 12:10 যদি এই সময়ের মধ্যে 2টি হলের ভোট গণনা মাত্র শেষ হয়, তাহলে 21টি হল এবং প্রথমে শেষ করা হবে ছেলেদের হলগুলোকে, তারপরে মেয়েদের হলগুলোর গণনা শুরু করা হবে। প্রথমে হল সংসদ, তারপর কেন্দ্রীয় সংসদ। এই পর্যায়ক্রমটা যদি বজায় থাকে এবং যেহেতু এটা ম্যানুয়ালি করা হচ্ছে, ডেফিনেটলি এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার এবং তার কাছে জানতে চাওয়া হয়েছিল, আসলে আমরা জানতেই চেয়েছিলাম যে আসলে সর্বোচ্চ কত সময় আসলে লাগতে পারে বা আপনি ধারণা করছেন। তিনি আমাদের কিন্তু একটি কথা খুব স্পষ্ট করে জানিয়েছেন যে আগামীকাল সকালের মধ্যে আমরা চেষ্টা করবো, এবার যদি সকাল না হয় আমরা সর্বোচ্চ মধ্য দুপুর আপনারা ধরে রাখতে পারেন। এই তথ্যটি কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন। আর তারই একটি ধারাবাহিকতা যদি আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, ঠিক আমার পেছনেই আমি একটু দেখাতে চাই যে শিক্ষার্থীরা কিভাবে আসলে তাদের প্রস্তুতি নিয়েছেন আসলে এখানে থাকার জন্য, এবং তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা কিন্তু দেখিয়েছে যে এখানে ভোট গণনের যে অবস্থা, সেই অবস্থার যে দেরি হবে, সেই দেরি হওয়ার জন্য তারা ছোট একটি প্রস্তুতি নিয়েছে। তারা এখানে সবাই একত্রিত হয়ে তারা সেখানে কবিতা, গান এবং বিভিন্ন আয়োজনে তারা মেতে উঠেছেন এবং এই যে উৎসব মুখর পরিবেশ, এই পরিবেশটাই মনে হয় তারা আসলে উপহার দিতে চাচ্ছিল এবং তাদের যে ভোটাধিকার, এই ভোটাধিকার দেওয়ার মাধ্যমে তারা তাদের সেই কাঙ্ক্ষিত ফলাফলের জন্য এখানে আসলে একটু অপেক্ষা করছেন যে আসলে কখন শেষ হবে এই অপেক্ষার প্রহর, যে কারণে তাদের এই আয়োজন এবং এই আয়োজনের মধ্যে দিয়ে কিন্তু তারা একের পর এক গান গেয়ে যাচ্ছেন, একের পর এক সঙ্গীত দিয়ে যাচ্ছেন, একের পর এক কবিতা আবৃত্তি করছেন এবং কিছু কিছু সময় তারা ডিবেট করছেন। এই বিষয়গুলোকে তারা এনে এখানে সময়ের যে ক্ষেপণের যে বিষয়টা, সেইটা কিন্তু তারা আসলে এখানে সময় কাটাচ্ছেন। ঠিক যদি আরও একটু যাই, যে আসলে আমার সহকর্মী যেটা বলছিলেন যে এখানকার শিক্ষার্থীদের যে বিষয়টি, শিক্ষার্থীরা কিন্তু একটি কথা আমাদেরকে জানিয়েছেন যে যে কোনো দল ভোট যদি বর্জন করে থাকে তাহলে সেটা তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু তাদের যে ভোটাধিকার, তারা যে ভোট দিয়েছে, তাদের সেই ভোটটা যাতে কোনোভাবে নষ্ট না হয় এবং তাদের যে ভোটের অধিকার, সেই অধিকার যেন নিশ্চিত করা হয়। যে কারণে তারা কিন্তু প্রশাসনের প্রতিও দাবি জানিয়েছেন যে তাদের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার যাতে কোনোভাবে ব্যত্যয় করা না হয়। তো এই ছিল আসলে আমার কাছ থেকে এখনকার সর্বশেষ। জাকসু নির্বাচনের ভোট গণনা সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।